চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় বরিশালবাসী, আমি মামুনুর রশিদ। আপনাদের পরিচিত, আপনারা অনেকে জানবেন, অনেকে চিনেন হয়তো আমাকে। আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং বরিশাল ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি এই এলাকারই সন্তান, এই বরিশালের সন্তান, আপনাদেরই সন্তান। এই আমার জন্ম এবং বেড়ে ওঠা এই ইউনিয়নে, এই মাটিতে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের পাশে দাঁড়াবো, পাশে থাকব। আর আমার শিক্ষা জীবন শুরু হয়েছে সাগরিয়া মাদ্রাসা থেকে, এরপরে সাগরিয়া স্কুল। এরপর আমি পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। সেখান থেকে আমি বিবিএ এবং এমবিএ শেষ করছি আইবিএ থেকে, যেটাকে আমরা বাংলায় বলি অনার্স এবং মাস্টার্স। যদিও আমি শিক্ষা জীবনের মধ্যে আবদ্ধ থাকি নাই, আমি এরপরেও আমার পেশাগত জীবনের কারণে বা আমার বিভিন্ন ধরনের প্রযুক্তির বিভিন্ন ধরনের প্র্যাকটিসিংয়ের জন্য আমি বিভিন্ন কৌশলগত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পেশাগত সার্টিফিকেট অর্জন করেছি। সেই জায়গায় আমার ইউনিভার্সিটি অফ মিশিগান আছে, লন্ডন ইউনিভার্সিটি আছে, লন্ডন বিজনেস স্কুল আছে, এই বিজনেস স্কুল, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আমার পেশাগত সেই যোগ্যতার সেই পরীক্ষা আমি দিয়ে আমি সেই ডিগ্রিগুলো অর্জন করেছি। একটা সময় ফ্রান্সের একটা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে স্কলারশিপ আসছে, অফার আসছে, কিন্তু আমি স্কলারশিপে যাইনি, বিদেশে পড়তে যাইনি। বেসিক্যালি হচ্ছে যে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, দেশে থাকার আসলে আমার ইচ্ছা ছিল, সব সময় দেশের প্রতি একটা টান ছিল। এজন্য আমি আসলে বিদেশের মাটিতে যাইনি। চিন্তা করছি দেশে থাকি, দেশের জন্য কিছু করব, দেশে অর্থসামাজিক পরিবর্তন নিয়ে আসব। সেই সুবাদে আমি দেশে থেকে গেছি। আর শিক্ষা জীবনে আমি বিভিন্ন সামাজিক অর্গানাইজেশনে বা সংগঠনগুলোতে যুক্ত ছিলাম, স্বেচ্ছাসেবক হিসাবে, সামাজিক সেবা হিসাবে। সেখানে আমি ধরেন, আমি যদি উদাহরণ দিই আপনাকে, জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে আমি কাজ করেছি স্বেচ্ছাসেবক হিসাবে। তো সেই জায়গাটা কাজ করতে গিয়ে আমি হচ্ছে যে আমার যে সামাজিকভাবে যে কাজগুলো হয় দরিদ্র মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, এবং হচ্ছে কৃষকদের জন্য, জেলেদের জন্য, প্রবাসীদের জন্য, বা স্যানিটাইজেশনের জন্য, নারী শিক্ষা নিয়ে এই কাজগুলো আমি করছি সেখানে থেকে, এবং সেগুলো আমি জ্ঞান অর্জন করেছি। এর ফলে আমি আসলে আপনাদের সামনে কেন আসছি, এটা আমি কোনো আমার পারিবারিক রাজনীতিক বংশধরা বা উত্তরাধিকার সূত্রে আমি এখানে দাঁড়াই নেই, বা আমার পরিবারের কেউ বা আমার বাবা, আমার দাদা কেউ চেয়ারম্যান ছিলেন না আগে, কেউ জমিদারও ছিলেন না। আমি আসলে এই কথা যে আমরা কেউ নেতৃত্বস্থানীয় যাদের পরিবার রাজনৈতিকভাবে জড়িত, তাদের পরিবার থেকেই আসলে নেতা আসতে হবে, বা তারাই এসে দাঁড়াবে, মেম্বার হবে বা চেয়ারম্যান হবে বা এমপি হবে। সেই জায়গা থেকে আমরা পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছি। আজকে আমি গরিবের চেয়ে, আমি আপনারা জানেন যে বুড়িচ্ছরে আমি খুবই সাধারণ ফ্যামিলির ছেলে। সেখান থেকে উঠে এসে পড়াশোনা করছি বাংলাদেশের সর্বোচ্চ একটা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে আসলে অনেক সময় চিন্তা আসে যে আমি এলাকার জন্য কিছু করি, এলাকার জন্য কিছু করব। এখানে আমি যেটা আগে বললাম যে আমি উত্তরাধিকার সূত্রে এখানে আপনার সাথে দাঁড়াইনি, আমি সাধারণ মানুষের দাঁড়াইছি। আজকে এখানে আমি আমার যোগ্যতা বলে আসতে পারছি। আমি পথ তৈরি করতে চাই যে আগামী দিনে আর যেন আপনার ছেলে, আপনার নাতি, আপনার বংশ পরম্পরায় বা আপনাদের জানাশোনা যারা যোগ্যতাবান, যাদের যোগ্যতা আছে, তারা যেন দাঁড়াতে পারে। এই পথটাকে সহজ করে দিতে হবে তাদের জন্য। আমরা যে একটা ট্রেন্ডে চলবো যে অমুকে দাঁড়াবে, অমুকের পর অমুকে দাঁড়াবে, এরকম না। এই জিনিসটাকে আমরা ভেঙে নিয়ে আসবো। আজকে আমি দাঁড়াবো, কালকে আপনার ভাতিজা দাঁড়াবে, পরশুদিন আপনার ছেলে দাঁড়াবে। এই সাহসটা যেন তাদের মধ্যে থাকে। আমরা বুড়িচ্ছরে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেন সবাই সবার মধ্যে একটা আবদ্ধ সম্পর্ক থাকে, মিলন বন্ধ থাকে। সামাজিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য একটা পরিকল্পনা আছে। আবার হচ্ছে যারা জেলে বাইরে আছে তাদের নিয়ে পরিকল্পনা আছে, যারা প্রবাসী আছে তাদের নিয়ে পরিকল্পনা আছে, যারা যুব সমাজ আছে, আমাদের সবচেয়ে বড় শক্তিশালী হ্যান্ড আমরা যেটাকে বলি জনশক্তি, সেটা হচ্ছে আমাদের তরুণ সমাজ। তাদেরকে নিয়ে আসলে পরিবর্তন করতে হবে, তাদেরকে নিয়ে কিছু কাজ করতে হবে। আমি আসলে স্বপ্নে বা আপনাদেরকে প্রতিশ্রুতির মধ্যে আবদ্ধ থাকতে চাই না। আমি চাই সুন্দর একটা সমাজ গড়তে, সবাইকে নিয়ে, আপনাদের সাথে নিয়ে। আপনারা একটা ইউনিয়নের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার হলেন আপনারা, আর আমাদের যুব সমাজ, আমাদের প্রত্যেকটা প্রজন্মের মানুষ। তা আমরা চাই সবাইকে সাথে নিয়ে, সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে একটা স্বচ্ছ, জবাবদিহি, সুন্দর এবং জনবান্ধব কেন্দ্রিক সুন্দর একটা সমাজ এবং ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না আমাদের কোনো মাদক, থাকবে না কোনো আমাদের কোনো ক্যাসিনো, থাকবে না কোনো আমাদের মামলা মোকদ্দমা, থাকবে না আমাদের সেখানে কোনো ধরনের হয়রানিমূলক, যৌন হয়রানিমূলক, অথবা আমাদের ইপটিজিং, যারা আমাদের ইয়াং জেনারেশন আছে, অনেকে আমরা দেখি যে যৌন হয়রানি করে মানুষকে বা মহিলাদেরকে, আমাদের বোনদেরকে। এই জায়গাটা আমরা একটা প্রতিবাদ স্বরূপ বা একটা সুন্দর একটা ইউনিয়ন গড়ে তুলতে চাই। পাশাপাশি আমাদের যারা কর্মক্ষম জনবল আছে,
এবং আমাদের যারা অসহায় মানুষ আছে, যারা আমি গত পরশুদিন আমাকে অনেকে ফোন দিছেন যে আমাদের বিভিন্ন এলাকায় অনেক দরিদ্র মহিলা আছেন, মা বোনরা আছেন অসহায়, যাদের অনেকে ঘর নেই, বৃষ্টি আসলে পানি পড়ে চাল দিয়ে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আসলে আমরা কাজ করতে হবে। আমি একা হয়তো পারবো না, কিন্তু আমি চাই আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে পরিবর্তন নিয়ে আসি। একজনের দ্বারা কখনো পরিবর্তন হয় না, সবাই মিলে পরিবর্তন করলে তাহলে পরিবর্তন সম্ভব। আশা করি আমরা বুড়িচর ইউনিয়নের সামনে এগিয়ে যেতে পারবো। আরও কিছু পরিকল্পনা আমার আছে, যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করবো, আপনাদের কাছে বলবো। নিশ্চয় আপনারা আমাকে পছন্দ হয়তো করবেন, হয়তো করবেন না, সেটা আপনার বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা এই চিন্তাগুলো করতে হবে সবসময়, যে আমরা কাদের জন্য আসি, কাদেরকে দিয়ে যাব, পরবর্তী প্রজন্মকে কি দিয়ে যাব, কোন ইউনিয়ন দিয়ে যাব, কিভাবে দিয়ে যাব, তারা যেন ওই ইউনিয়নটা পায় আমাদের পরবর্তী প্রজন্ম। এটাই থাকবে। তো সর্বশেষ আমি চাই আপনারা আমার সাথে থাকেন, আপনাদের সাথে আমি আসি সবসময়। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে, সবার সাথে বসা হবে, সবাইকে নিয়ে কাজ হবে। সালামু আলাইকুম।